পালক পনির রেসিপি ঘরোয়া উপকরণ দিয়ে এবং ঘরোয়াভাবে বানিয়েছি। রেসিপিটা খুব চমৎকার। চলুন দেখে নেওয়া যাক। কড়াই নিয়ে নিয়েছি। প্রথমেই কড়াইতে এখানে 1 গ্লাস জল দিচ্ছি। জলটার পরিমাণ বলেই দিচ্ছি 1 গ্লাস। তো 1 গ্লাস কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য জলেতে দিয়ে দিয়েছি লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। লবণের পরিমাণটা 1 চামচ। তাই যতটা পরিমাণ এখানে পালং শাক নিতে হবে ঠিক ততটা পরিমাণই এখানে লবণটা দিলে ভালো হয়, তাহলে কিন্তু টেস্টটা ভালো পাওয়া যায়। এটা মাথায় খেয়াল রাখতে হবে। তাই এখানে পরিমাণ হিসেবেও খেয়াল রাখতে হবে। পালং শাক এখানে দিয়ে দিচ্ছি। এখানে একটু কি বলবো, কচি মোটা যেরকম পালং শাক পাবেন, পেকে গেছে এরকম পালং শাক হলেও চলবে। পালং শাকের পরিমাণটা এখানে 500 গ্রাম বলে দিলাম। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে ডান্ডিটা যে দেখতে পাচ্ছেন, এই ডান্ডিগুলো আমি কিন্তু কেটে ফেলে দিইনি। ডান্ডিগুলো দিলে খারাপ লাগবে না, তাই ডান্ডিগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। কারণ এটা তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা পেস্ট করব, তাই এগুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো খুব ভালোভাবে ধুয়ে এখানে পালং শাক 500 গ্রাম দিয়ে দিয়েছি। যদি পারেন ঢাকা দিয়ে দিতে পারেন, না পারলে ঢাকা দেবেন না। অনেকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং এপিট ওপিট করে দিচ্ছি, উল্টে পাল্টে একটু খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। পালং শাকটা খুব বেশি সিদ্ধ হতে টাইম লাগে না, 2 থেকে 3 মিনিট বাস এনাফ। এবার আমার পালং শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেব। এবার খুব ভালোভাবে জলটা ছেঁকে আমি পালং শাকটাকে ঠান্ডা করতে দেব, কারণ খুব গরম এখানে পালং শাকটা পেস্ট করা যাবে না। তাই এখানে একটু ঠান্ডাই করে নিতে হবে। আর যে অবশিষ্ট জলটা আছে, এই জলটা আমাদের কোনোভাবে কাজে লাগবে না, তাই জলটা আমাদেরকে ফেলেই দিতে হবে। আর খুব ভালোভাবে পরিষ্কার করেই কিন্তু পালং শাকগুলো জল থেকে তুলে নেবেন। আর কি, এইভাবেই করব। ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। এবার বলে দিই কী কী মশলা নিচ্ছি। চলুন দেখুন। খুব বেশি মশলা এখানে নিইনি। আপনাদের মশলার পরিমাণটা দেখে কি মনে হচ্ছে? এখানে দেখুন, গরম মশলা দিয়েছি, একটা ছোট্ট লঙ্কা, ডালচিনি, আর এখানে গোটা জিরে, বাস। আর একটা দেবো তেজপাতা ছোট। এটা একটু দুভাগ করে নিচ্ছি। আর এখানে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, এই মশলা। এখানে এবার নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা এখানে খুব বড়। আর এখানে টমেটো নিয়েছি। দেখুন টমেটোটা কিন্তু খুব পাকা লাল, একটা বড় সাইজের। আর এখানে পনিরটা একটু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। এই সব দিয়েই হয়ে যাবে আমার আজকের পালক পনির। কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে এখানে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। সাদা তেলে এই রেসিপিটা বানালে আমার মনে হয় ভালো হবে। সাদা তেল এখানে 2 চামচ নিয়ে নিয়েছি। তেলটা আমার এখানে হালকা গরম হয়ে গেছে। তো যতক্ষণ তেলটা আমার গরম হচ্ছে, এই পালং শাকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পেস্ট করে নেব। তো এই তেলেতে এবার আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পনির। তার আগে তেলটা আমি খুব ভালোভাবে চাড়িয়ে নিলাম, কড়ার গায়ে লাগিয়ে নিলাম। তেলটা আমার বললাম হালকা গরম হয়ে গেছে। তো গরম এখন খুব ভালোভাবেও হয়ে গেছে। এবার একটা একটা করে আমি এখানে পুরো পনিরটা ভেজে নেব। একদম টকটকে লাল করে ভাজবো না, হালকা ভেজে নেব। আমার মনে হয় পালং শাকেতে যদি আমরা পালক পনিরে যদি আমরা এখানে কাঁচা পনির না ইউজ করে একটু ভেজে নিই পনিরটাকে, তাহলে কিন্তু পনিরের টেস্টটা বেড়ে যায়। এটা একটু খেয়াল করবেন। এটা আমার মনে হয় কাঁচা পনির না দেওয়াটাই ভালো। ভেঙে যাওয়ার ভয় থাকে। একটু ভেজে নিলে কিন্তু পনিরটা দেখতে ভালো লাগে, তার থেকে ভালো লাগে খেতে। পনিরটা আমার দেখুন হালকা ভাজা হয়ে গেছে। আর একটু উল্টে যে পিঠটা যে সাইডটা আমার একটু ভাজা হয়নি, একটু উল্টে পাল্টে নেড়ে নেব একটু, এই আর কি। এই যে উল্টে পাল্টে নেড়ে নিয়েছি। এর থেকে বেশি ভাজবেন না। এটাই আমার একটু বেশি ভাজা হয়ে গেছে, কারণ লাইন চলে গিয়েছিল, লোডশেডিং হয়ে গিয়েছিল, তাই ভিডিওটা করতে একটু অসুবিধা হয়ে গিয়েছিল।
তাই একটু বেশি ভাজা হয়ে গেছে। এটা একটু গরম জলে যদি আমরা ভিজিয়ে রাখি তো নরম হয়ে যাবে। তো তেল থেকে ছেঁকে আমি পুরো পনিরটাকে তুলে নিচ্ছি। যে অবশিষ্ট তেলটা আছে এই তেলেতে কিন্তু আবার রেসিপি হয়ে যাবে। এখানে আমি ফোড়ন দেবো, তেজপাতা দিয়ে দিলাম, আর বাকি ডালচিনি, একটা ছোট শুকনো লঙ্কা আর জিরে, এটাই আমার হয়ে যাবে ফোড়ন। ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি যখন গন্ধ আসবে, ওই গন্ধটার জন্য আমি একটু ওয়েট করব। কারণ যতক্ষণ না গন্ধটা আসবে সুন্দর গন্ধ, ততক্ষণ এখানে আমি পেঁয়াজ দেব না। এই ছোট ছোট টিপসগুলো না খুব কাজের। রান্না তো আমরা সবাই করি, কিন্তু এই ছোটো টিপসগুলো অনেক গুরুত্বপূর্ণ। যখন দেখবেন সুন্দর একটা গন্ধ ছাড়ছে তখনই পেঁয়াজটা দেব। এতে কি হয়, যে রেসিপি বানাবো সেই রেসিপিটা কিন্তু খুব ভালো টেস্ট হয়। পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা বলে দিই, একটা গোটা পেঁয়াজ, মানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিলেই হবে। আমার পেঁয়াজের পরিমাণটা বেশি, মানে একটা গোটা, একটু বড়ও ছিল পেঁয়াজটা, দুটো সমান। পেঁয়াজটা একটু নরম হতে দেবো, মানে একটু ব্রাউন কালার আসবে, হালকা, খুব বেশি ব্রাউন কালার আসার দরকার নেই। অনেকটাই আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর থেকে আরেকটু আমি নরম করব। পেঁয়াজটা যত বেশি আমি নরম করব, আমার মশলাটা করতে মানে কষতে খুব ভালো একটা, মানে খুব মশলাটা কিন্তু খুব সুন্দর হবে, এটাই আমি বলতে চাইছি। তো দেখুন পেঁয়াজটা আমার কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তবে পেঁয়াজটাকে একটুখানি ধৈর্যের সাথে নাড়াচাড়া করতে হবে, কারণ পেঁয়াজের দু সাইডই যেন একটু ব্রাউন কালার আসে, সেই হিসেবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমার পেঁয়াজটার কালার ছিল সাদা, তাই একটু টাইম লাগছে ভাজতে। তো আপনারা লাল পেঁয়াজ ইউজ করবেন, যে কোনো পেঁয়াজ ইউজ করতে পারেন। খুব ভালোভাবে আমি এখানে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন হালকা হালকা একটু ব্রাউন কালার এসেছে। এই সময় এখানে দিয়ে দিলাম একটা গোটা টমেটো, টুকরো করে আমি কেটে নিয়েছি। টমেটোর পরিমাণটা এখানে দুটো দিতে পারেন বা পেস্ট ইউজ করতে পারেন। আমার টমেটোটা না খুব পাকা ছিল, একদম লাল লাল, তাই এখানে আমি একটু বড় সাইজের নিয়েছি টমেটোটা, আর টুকরো করে কেটে নিয়েছিলাম। টমেটো মানেই কিন্তু লবণ, লবণ দিয়েই টমেটোটাকে খুব তাড়াতাড়ি নরম করা যায়। আর চাইলে বললাম না, পেস্টও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, যেটা থাকবে ঘরে সেই দিয়েই আমরা কিন্তু বানাতে পারি। তো একটু নরম হয়ে গেছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। প্রতিটা স্টেপ কিন্তু খেয়াল রাখতে হবে। সাধারণ মশলা দিয়ে আমরা অসাধারণ রেসিপি বানাতেই পারি যদি টিপসগুলো একটু ফলো করি। 1 চামচ এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি, একটু কষাচ্ছি যতক্ষণ পর্যন্ত কাঁচা একটা গন্ধ থাকে, কাঁচা রসুন আর আদার এই গন্ধটা যতক্ষণ না চলে যাবে। আর এই সময় তো কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখতে হবে। লো টু মিডিয়ামে না রাখলে কিন্তু মশলা পুড়ে যাবে। এবার যেসব মশলাগুলো আছে না, পুরো মশলাটাই আমি এখানে ঢেলে দেবো। গরম মশলা, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসাথেই এখানে আমি দিয়ে দিলাম, আলাদা করে কোনো দেওয়ার দরকার নেই। আর একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, বাস। অল্প একটু আমি এখানে জল দিয়ে দিলাম, কারণ মশলাটা আমার কড়াতে লেগে যাচ্ছিল, তাই হালকা এখানে একটুখানি জল দিয়ে দিলাম। হ্যাঁ, 2 থেকে 3 চামচ জলের পরিমাণটা, কারণ তেলটা আমার খুব বেশি ছিল না, তাই এখানে একটু জল আমাকে দিতে হয়েছে। আর এখানে একটুখানি কষাতে হবে খুব ভালোভাবে, যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে তেল ছেড়ে আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এখানে কষিয়ে যাব। এমন কিছু আমি এখানে মশলা দিইনি, প্রতিটা ঘরেতে এরকম মশলা থাকবেই, বাড়িতে থাকা উপকরণ দিয়েই তো বানিয়েছি না, তাই আপনাদেরকে বলবো সব জিনিস একটু কষিয়ে নেবেন একটু ভালো করে। যতটা ভালোভাবে কষাবো রান্নার স্বাদ কিন্তু ততটাই পরিমাণ বেড়ে যাবে। আর একটু জল দিয়ে দিলাম,
কারণ তেল চাইলে আমি এখানে দিতেই পারতাম, কিন্তু তেল আমি দেবো না। অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু এখানে কষিয়ে নেব, এতেই সুন্দর রেসিপি হবে। কোনো বেশি এখানে মানে তেল দেওয়ার দরকার নেই। এতেই দেখুন সাইড থেকে আমার কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে। আবার আমি এখানে কষিয়ে নেব। কষানোটা একটুখানি ধৈর্য ধরে করে নেবেন প্লিজ। আর একটু একটু যদি নিচেতে ধরে যায়, মানে লেগে যায়, তাহলে অল্প একটু জল দিয়ে কষাতে থাকবেন। আমি কিন্তু ধৈর্যের সাথে আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে দিয়েছিলাম, আর কষাতেই থাকছি। অনেকটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, আর একটু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তেল আমার অনেকটাই ছেড়ে গেছে। এবার বেটে রাখা পালং শাকটা আমি পুরোটাই দিয়ে দেব। পালং শাকটা পুরোটা দেওয়া হয়ে গেলে আমি মশলার সাথে কিন্তু আবারও কষাবো, কারণ পালং শাকের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা এই কষাতে কষাতেই চলে যাবে। তাই একটু কষিয়ে নেব, মিনিমাম 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এই সময় কি হবে, একটু লক্ষ্য রাখবেন, পালং শাকের একটা কালার থাকে না, সেই কালারটাও কিন্তু চেঞ্জ হবে। তাই আমি কিন্তু অল্প অল্প করে কষাবো। এই যে কষাচ্ছি, কষানো আমার হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, জল দিয়ে পনিরটাকে দিয়ে দেবো। কারণ আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছিলো বলে আমি আপনাদেরকে আর দেখালাম না, সার্ভ করে দিয়ে দিয়েছি। এবার অবশেষে আমি দিয়ে দিয়েছি এখানে 1 চামচ বাটার।